Hi everyone, I am Engineer Sondipal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock investor CK Paul. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের কোম্পানি দি পেনিনসুলা চিটাগং পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। এর আগে সিমেন্ট সেক্টরের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছি। অনেকেই হাইডেলবার্গ সিমেন্ট এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও এর জন্য অনুরোধ করেছেন। তারা আমার আগের ভিডিওটি দেখে নিতে পারেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করে, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 45.26 বৃদ্ধি পেয়ে 4,910.61 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 368.15 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ট্রানজ্যাকশনটা আগের মার্কেটেতে কিছুটা বেশি। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 40 উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 263 কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল। 66টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গে 62টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 5.5 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইসলামিক ব্যাংক, উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক, আইডিএলসি, সিটি ব্যাংক, ইউসিবি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে হলো গ্রামীণ ফোন, ইন্ডেক্সকে 0.69 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, আলারা ব্যাংক, বেক্স ফার্মা, রহিমা ফুড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স, শাহজাবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, অ্যারামিড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। চলতি সপ্তাহ 4 হইতে 8 জানুয়ারি 2026 শেয়ার বাজারে তালিকাভুক্ত 3টি কোম্পানির শেয়ার হোল্ডার নির্ধারণ করা হবে। রেকর্ড ডেট উপলক্ষে এসব কোম্পানির শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেকর্ড ডেট পর্যন্ত যাদের কাছে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ার থাকবে তারা এই কোম্পানিগুলোর বৈধ শেয়ার হোল্ডার হিসাবে বিবেচিত হবেন। একই সঙ্গে রেকর্ড ডেটের আগে যারা নতুন করে শেয়ার কিনবেন তারাও শেয়ার হোল্ডার হিসাবে অন্তর্ভুক্ত হবেন। ফলে যেসব কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে সেসব কোম্পানি ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার যোগ্য হবেন সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা। যে 3টি কোম্পানির শেয়ার হোল্ডার নির্ধারণ করা হবে সেগুলো হলো কাশিম ইন্ডাস্ট্রিজ, ম্যাক্সন স্পিনিং এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী 7 জানুয়ারি 3টি কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। কোম্পানিগুলোর মধ্যে 30 জুন 2025 সমাপ্ত অর্থবছরের জন্য কাশিম ইন্ডাস্ট্রিজ 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করছে। অন্যদিকে একই অর্থবছরের জন্য ম্যাক্সন স্পিনিং এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেয়ার বাজার
তালিকাভুক্ত বহুজাতিক 12টি কোম্পানি রয়েছে, যার মধ্যে 30শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত আগের একই বছরের তুলনায় সম্পদ মূল্য বেড়েছে 2টি কোম্পানির। একই সময় সম্পদ মূল্য কমেছে 10টি কোম্পানির। সম্পদ মূল্য বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো বার্জার পেইন্টস, রবি আজিয়াটা। 30শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদ মূল্য NABPS হয়েছে 356 টাকা 33 পয়সা। আগের বছর একই সময় ছিল 342 টাকা 47 পয়সা। রবি আজিয়াটা 30শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদ মূল্য NABPS হয়েছে 12 টাকা 77 পয়সা। আগের বছর ছিল 12 টাকা 51 পয়সা। অর্থাৎ রবি আজিয়াটা এবং বার্জার পেইন্টের NABPS বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল PLC-তে 56তম বার্ষিক সাধারণ সভা শনিবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। পদ্মা অয়েল PLC পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সচিব AKM জাফরুল্লাহ খান সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির পরিচালক গাজী উদ্দিন মোহাম্মদ মুনির, মাহবুব পাভা এবং জাকির হোসেন, মোহাম্মদ তরিকুল ইসলাম খান, ডক্টর AKM আজাদুর রহমান, মোহাম্মদ রহিম উদ্দিন তুষার শাহিন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মফিজুর রহমান, FCO ফারুক আলী, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা সম্মিলিত শেয়ার হোল্ডারদের সাথে সবাই ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। শেয়ার হোল্ডারগণ 30শে জুন 2025 তারিখে সমাপ্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব ও পরিচালক মণ্ডলীর প্রতিবেদনের উপর অনলাইনে মতামত পেশ করেন। কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় চেয়ারম্যান AKM জাফরুল্লাহ খান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মফিজুর রহমানের সম্মানিত শেয়ার হোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। গৃহীত নিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ী 2024-25 অর্থবছর শেয়ার হোল্ডারদের জন্য 160% নগদ লভ্যাংশ প্রদানের অনুমোদন প্রদান করা হয়। পরিশেষে চেয়ারম্যান উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের কোম্পানি দি পেনিনসুলা চিটাগং PLC এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজকে ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের কোম্পানি দি পেনিনসুলা চিটাগং PLC কোম্পানিটি সিলেক্ট করছি। দি পেনিনসুলা চিটাগং PLC এর ট্রেডিং কোড হলো পেনিনসুলা। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 18 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 10 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে পেনিনসুলা চিটাগং এর সর্বোচ্চ দর উঠেছে হলো 20 টাকা। এই কোম্পানিটি ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে 300 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 118.667 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 107.32 কোটি টাকা। ইয়ার-এন্ড হলো 30শে জুন। লাস্ট AGM হেল্ড অন 30 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 11,86,63,068টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 0.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার EPS আছে -0.01। Price earning ratio based on latest audited financial statement in the year 1st January 2026 PE ratio হচ্ছে 313.33। Financial performance as per audited financial statement in the year 2021 সালে EPS ছিল 0.41। 22 ছিল 0.19। 23 ছিল -0.34। 24 ছিল -1.04। 25 0.06। NAV পার শেয়ার দেখা যাচ্ছে 2021 সালে ছিল 30.28, 22 29.47, 23 28.88, 24 27.53,
8.4, 25-এ 27.9। দি পেনিনসুলা এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 21 সালের তুলনায় 2025 সালে অনেক কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 4.875 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে মাত্র 0.696 কোটি টাকা। অর্থাৎ পেনিনসুলা এই কোম্পানিটির প্রফিট 21 সালের তুলনায় 2025 সালে অনেকটাই কমিয়ে গিয়েছে। ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 0.47। লিস্টিং ইয়ার পেনিনসুলা এই কোম্পানিটির শেয়ার বাজারে 2014 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 54.29%। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 6.55%, ফরেনের কাছে ছিল 0.08%, পাবলিকের কাছে ছিল 39.08% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 13 নভেম্বর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 35.08%। সেই সঙ্গে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 0.07%। কিন্তু ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 7.99%। সেই সঙ্গে দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর কিছুটা শেয়ার গ্রহণ করায় তাদের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 56.86%। স্পন্সর ডাইরেক্টর ক্ষেত্রে একটি ব্যতিক্রমী লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে প্রায় সব কোম্পানি দেখা যায় স্পন্সর ডাইরেক্টর শেয়ার পাবলিকের ঘাড়ে চাপায় দেয়, কিন্তু এই কোম্পানিটি 30 নভেম্বর 2025 তারিখে কিছু শেয়ার গ্রহণ করায় স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 30.829 কোটি টাকা এবং লং টার্ম লোন 185.125 কোটি টাকা। এখন দি পেনিনসুলা চিটাগং এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের সঙ্গে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে, হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60 কাছাকাছি অবস্থান করছে। পেনিনসুলা চিটাগং এই কোম্পানিটি প্রায় শেয়ার হাসবেদির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাওয়ার মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাওয়ার। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, ইপিএসের খবর এবং আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাওয়ার এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।